এই সমাজের মধ্যে যারা শিরিক, বেদাত, মাজার পূজা এই সমস্ত আমলগুলা গোটা সমাজের মধ্যে প্রচার করেছে, এদের মধ্যে অন্যতম এক ভণ্ড বক্তার নাম গিয়াসউদ্দিন তাহিরি। ঠিক কিনা বলেন? এই ভণ্ড বক্তাদের জালেমের শাসন আমলে কোনো বিপদ ছিল বাংলাদেশে? কথা বুঝুরে বলেন, কোনো বিপদ নাই। বরং সব ভণ্ডরা তারা বাতিল দিকে প্রকাশ্যে সাপোর্ট করেছে। এই ভণ্ড গিয়াসউদ্দিন তাহিরি সরাসরি স্বৈরাচারীর দালাল ছিল। ব্রাহ্মণবাড়িয়ার উবাইদুল মুক্তাদের তার নির্বাচনে সরাসরি প্রচারণায় নেমেছে, নৌকায় মার্কায় ভোট চেয়েছে। আর এই উবাইদুল মুক্তাদির হচ্ছে গোটা বাংলাদেশের কুখ্যাত আলেম বিদ্বেষী। মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে তার বক্তব্য, এই উবাইদুল মুক্তাদির বলেছে যে মুফতি আমিনী তো মুসলমানই না। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে সে এমন কটাক্ষমূলক কথাবার্তা বলেছে। ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসার বড় বড় মুফতি মুহাদ্দিসদেরকে সবসময় অবজ্ঞা তুচ্ছতাচ্ছিল্য করেছে। মাদ্রাসার ছাত্র তাকে পেলে একে পায়ের নিচে পিষে ফেলতো, বহুবার তাকে ধরার চেষ্টা করেছে। আলেমদের বিরুদ্ধে এখনো কোনো ষড়যন্ত্র নাই যা সে করে নাই। এমনকি সে পর্দার ব্যাপারে জঘন্য কথা বলেছে। সে বলেছে, আমি তো কোরআন হাদিস পড়েছি, আমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, কিন্তু মেয়েদের যে পর্দা করতে হবে এই ধরনের কোনো বিধান আমি কোরআনে পাই নাই। এমন একজন ব্যক্তিকে সাপোর্ট করে প্রকাশ্য দিবালকে তাকে এমপি মন্ত্রী বানাবার জন্য সাপোর্ট দিয়েছে গিয়াসউদ্দিন তাহিরি। বাংলাদেশে হক্কানে আলেমরা যখন জেল খাটে তখন এই ভণ্ড বক্তার বক্তব্য ছিল যে এই সমস্ত আলেমরা জেল খাটে কেন, আমরা জেল কেন খাটি না? কারণ এদের সাথে আল্লাহর অলিদের সম্পর্ক না, এই জন্য ওরা জেল খাটে। আমরা জেল খাটি কেন? আমাদের আল্লাহর অলিদের সাথে সম্পর্ক খুব ভালো আছে। আমার তো খুব জানতে ইচ্ছা করে, তাহলে সেই আল্লাহর অলি নিশ্চয়ই স্বৈরাচারী হাসিনা ছিল। কথা বলেন, ঠিক কিনা বলেন? স্বৈরাচারী হাসিনাও পালিয়েছে, এখন অলির সাথে আর সম্পর্ক নেই, এখন পুলিশও দৌড়ায়। ওর বক্তব্য যদি ধরা যায়, ও যে বক্তব্য দিয়েছে যে আমাদের আল্লাহর অলির সাথে সম্পর্ক হওয়ার কারণে আমরা পুলিশ বান্ধব, যার জন্য পুরুষ আমাদের ডিস্টার্ব করে, এখন তোমাকে পুলিশে দৌড়াও কেন? তুমি এখন স্টেজ ছেলে পালাও কেন? বাড়ি ছেলে খাল বিল দৌড়াইয়া পাগলের মতো দৌড়াচ্ছ কেন? কথা একটু বলেন না, ঠিক কিনা বলেন? এর মানে কি তুমি যে অলির কথা বলেছিলে ওই অলি তোমাকে ছেড়ে পালিয়েছে, অলির সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। এই সমস্ত ভণ্ডরা বাতিল স্বৈরাচারীদের আশকারা পেয়ে পেয়ে গোটা বাংলাদেশে বড় বড় সম্মেলন করেছে, বড় বড় প্রোগ্রাম করেছে, এবং ওদের স্টেজে রাম এবং বামেরা ডানে বামে থেকেছে। মন্ত্রী মিনিস্টাররা ওদেরকে পাহারা দিয়েছে, আর হক্কানি আলেমদেরকে বছরের পর বছর কারারুদ্ধ করে রেখে দিয়েছে। ওরা আবার গর্বের সাথে বলতো আল্লাহর অলিদের সাথে ওদের সম্পর্ক না, এই জন্য নাকি বিপদ আসছে। এটা বড় কত বড় কুফরি চিন্তা ভাবনা, লক্ষ্য করেন। আপনাদেরকে একটু ছোট্ট করে বলি, এই দুনিয়াতে যত নবীদেরকে আল্লাহ পাক পাঠিয়েছেন সমস্ত নবীদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। নবীরা কষ্ট পেয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন, ক্ষতবিক্ষত হয়েছেন। বাতিলের সাথে তারা কোনোদিন আতাত করে চলেননি, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মক্কাতুল মুকাররমার কুফফারদের সাথে একটু কম্প্রোমাইজিংয়ে চলে যেতেন, তাহলে আল্লাহর হাবিবকে হিজরত করে মাতৃভূমি ছেড়ে মদিনায় যেতে হয় না, দাঁত ভাঙতে হয় না, তায়েফে গিয়ে রক্তাক্ত হতে হয় না। শিয়াবি আবি তালেবে এলাকার সমস্ত মানুষদের সাথে সম্পর্ক ছিন্ন করে তিনটি বছর গাছের পাতা খেয়ে জীবনযাপন করতে হয় না। এত কষ্ট নবীজি কেন করলেন? এই ভণ্ডগুলা বলে যে এই দেশের হক্কানে আলেমরা জেল খাটছে, আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক নাকি নাই, এই জন্য। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি জেল খাটলেন কেন? আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি জেল খাটলেন কেন? কেন তৎকালীন যুগের রাজা বাদশারা তাদেরকে কষ্ট দিয়েছে? তার কারণ তারা দ্বীনের উপর অবিচল ছিলেন, ইস্তেকামাতের সাথে ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আসাদুল বালাই আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। এই দুনিয়াতে সবচেয়ে বেশি কষ্টের সম্মুখীন হয়েছেন নবীগণ। এই পৃথিবীতে এমন পয়গাম্বর এসেছে যাদেরকে জীবন্ত মানুষকে করাত দিয়ে চিরে দুটা টুকরা করে ফেলে দেওয়া হয়েছে, প্রস্তরাঘাতে নিক্ষেপ করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, খটা বিক্ষত করা হয়েছে। তারা বাতিলের সাথে আপোষ করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির পিতা, তিনিও নিজের মাতৃভূমি ছেড়ে হিজরত করে ফিলিস্তিন চলে গিয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীরা যুগের পর যুগ সফর করেছেন, হিজরত করেছেন। মুসা কালিমুল্লাহকেও নিজের এলাকা ছেড়ে তাকে নদী পার হয়ে তাকে চলে যেতে হয়েছিল, নিজের মাতৃভূমি ছেড়ে তাকে পালিয়ে যেতে হয়েছিল। এইভাবে নবীগণ এলাকা ছেড়েছেন, হিজরত করেছেন, মার খেয়েছেন। দু জাহানের বাদশাহ ইমামুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন খাতামুল আম্বিয়া নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিদারুণ কষ্ট পেতে হয়েছে। আল্লাহর হাবিব বলেছেন, এই পৃথিবীতে সমস্ত নবীদের কষ্ট যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট যদি আরেক পাল্লায় দেওয়া হয়, সমস্ত নবীদের চাইতে আমার কষ্টের পাল্লাটাই ভারী হয়ে যাবে। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে নাকি ঈমান এনেছি এই কথা বললেই ছেড়ে দেওয়া হবে? ওয়া হুম লা ইফতানুন, তাদেরকে পরীক্ষা করা হবে না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। অথচ তাদের পূর্বে যারা দুনিয়াতে এসেছিল তাদের কাছ থেকে আমি ঈমানের পরীক্ষা গ্রহণ করেছি, পরীক্ষা নিয়ে দেখেছি ঈমানের দাবিতে কে সত্যবাদী আর ঈমানের দাবিতে কে মিথ্যাবাদী, আমি আল্লাহ যাচাই করে নিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ইমানদারদের জীবনে বিপদ আসবে, বালা মুসিবত আসবে, এটা হতাশার কিছু নাই, এটা ভিন্ন খাতে ব্যাখ্যা করার কোনো সুযোগ নাই যে উমুকের উপর আল্লাহর ওলির সাথে সম্পর্ক নাই এই জন্য নারাজ হয়েছে। বরং আপনাকে এ কথা মেনেই নিতে হবে, নবীদের সাথে আমল যার যত মিল থাকবে এই দুনিয়াতে জালেমদের দ্বারা সে তত বেশি কষ্ট পাবে। এটা কি আমার কথা নাকি রাসূলুল্লাহর কথা? হ্যাঁ, দুনিয়ার রাজা বাদশাদের কাছে ফুলফিল ফ্যাসিলিটিস তারা ভোগ করতে পারবে যারা নীরব শয়তান, বুবা শয়তান। হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী বলেন, আস-সাকিতু আনিল হাক্কি শাইতানুন আখরাস। চোখের সামনে অন্যায় দেখার পরেও মুখ বুজে সহ্য করে, কথা বলে না, চুপ থাকে, এমন লোক সমাজে আছে না নাই? এমন পীর দেখবেন দেশে আছে, যে পীর গোটা বাংলাদেশের বড় বড় প্রোগ্রাম করবে, উরস করবে, দরবার করবে, কোনো বাধা নাই, নিশ্চিন্তে তারা প্রোগ্রাম করতে পারে। আবার এমনও আলেম আছে যে আলেম নিজের মসজিদে দাঁড়াইয়া খুতবা পর্যন্ত দিতে পারে না, পুলিশ পিটাইয়া সাইজ করে দেয়। ঠিক কিনা বলেন? আমার কথা হচ্ছে, আপনিও দিনের কাজ করেন, ইনিও দিনের কাজ করেন, ইনার প্রতি মানুষ এত খেপা কেন? জালেমরা এত খেপা কেন? জাতীয় সংসদে দাঁড়িয়ে এক জালেম বলেছিল, এই বাংলাদেশের তথাকথিত মন্ত্রী ছিল সে শয়তান, সে বলেছিল বাংলাদেশের কারাগারে নাকি কোনো হক্কানে আলেমদেরকে ঢুকানো হয় নাই। সে গর্ব করে বলেছে যাদেরকে কারাগারে ঢুকানো হয়েছে সব ধর্ম ব্যবসায়ী আর জঙ্গিদেরকে গ্রেফতার করা হয়েছে, কোনো হক্কানে আলেমদেরকে গ্রেফতার করা হয় নাই। আপনারা কি এ কথাকে সত্য মনে করেন? সে কি সত্য বলেছে না মিথ্যা বলেছে? ওরা এত বড় মিথ্যাবাদী, ওরা এত বড় দাজ্জাল, ওরা এত বড় কাজ্জাব। আল্লাহ পাকের লানতে আকাশ বাতাস ভারী হয়েছে, বদদুয়া এদেশের আলেম ওলামাদের চোখের পানিতে জায়নামাজ ভিজেছে, বুক ভিজেছে, দাড়ি ভিজেছে। আল্লাহ পাকের দরবারে তাদের দোয়া এমনভাবে মঞ্জুর হয়েছে, তারা দেশ ছেড়ে এমনভাবে পালিয়েছে, পৃথিবীতে ফেরাউনের পতন এত নৃশংস হয় নাই যেভাবে ওদের হয়েছে। এই জন্য আপনাদের ভাইদেরকে, সকল ভাইদেরকে বলছি, মা বোনদেরকে বলছি, ভালো করে শুনে রাখেন,
আপনার কাছে হক বাতিল বোঝার জন্য কোরআন সুন্নাহ নামক কোষ্ঠী পাথর আছে। কে হকখানে আলেম আর কে ভণ্ড আলেম চিনার জন্য আপনাকে মঙ্গল গ্রহে যাওয়া দরকার নাই, একটু কোরআনের দিকে তাকান। এই ভণ্ড তাহিরের কথা বলছিলাম। এই ভণ্ড মাহফিল স্টেজে বসে মমতাজ বেগমের গান গায়। কথা বলে না কেন? বাউল শিল্পীরা এত গান জানে না যত গানও জানে, ঠিক কিনা বলেন? টেলিভিশনে পত্রিকাতে বলছে ইসলামিক বক্তা তাহিরির নামে মামলা। আমি বলেছি এই লেখাটা সম্পূর্ণ ভুল, বলতে হবে বাউল বক্তা তাহিরির বিরুদ্ধে মামলা, অথবা বলতে হবে ভণ্ড বক্তা তাহিরির বিরুদ্ধে মামলা। কথা বলতে হবে তো ভাই। একই হকপন্থী না ভণ্ড? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। এরাই এই সমাজের মধ্যে শিরিক বেদাত এবং মাজার পূজাগুলাকে এরাই জিয়ায় রাখছে। এরাই মাহফিলে স্টেজের মধ্যে নাচানাচি কুদাকুদি করেছে, ঠিক কিনা বলেন? ওরা বলে আমরা সেমা গাই, আমরা শান গাই। আহারে কই পাইছে এই ভণ্ডামি? এইরকম নাচানাচি জিকির পাইছি কই বলেন তো ভাই? এই ডান্সগুলা কোথার থেকে আবিষ্কার হইল? কোথার থেকে তারা শিখলো এই সমস্ত ভণ্ডামি? ওরা মানুষের নামে জিকির করে। কসম আল্লাহর, মানুষের নামে জিকির হবে না, জিকির হবে একমাত্র কার নামে? আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমি আল্লাহর জিকির করো, তোমরা যদি আমার জিকির করো আমি আল্লাহ তোমাদের জিকির করব। তোমাদের জিকিরটা কোথায় হবে শোনো। তোমরা যে মজলিসে আমি আল্লাহর জিকির করেছো ওই মজলিসে ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে, কিন্তু আমি তোমাদের নামের জিকির এমন মজলিসে করব যেখানে কোনো নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা ছাড়া কোনো গুনাহগার কেউ নাই। আমি ফেরেশতা বহলে তোমার আলোচনা করব। চিল্লা এখন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন মাজিদে সূরা রদের মধ্যে বললেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রেখো আমি আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরটা প্রশান্ত লাভ করে। জোরে কোন সুবহানাল্লাহ। জিকিরের নামে ভণ্ডামি ওরাই দেশের মধ্যে চালু করেছে, ঠিক কিনা বলেন? হিমতে হিমতে জিকির ওরা চালু করেছে। কথা বলেন। বৈশাজান বৈশাজান ওরাই চালু করেছে। কথা বলেন। শুধু কি তাই, এমন অস্পষ্ট জিকির হ্যাঁ ও জিকির ওরা আবিষ্কার করেছে। কথা বলেন, ঠিক কিনা বলেন? কোথায় পাইল এই ভণ্ডামি? এরপরে স্টেজে দাঁড়াইয়া আহারে কত ধরনের ডান্স, কত প্রকারের লাফালাফি। কসম আল্লাহর, আপনার কাছে কোরআন সুন্নাহর কোষ্ঠী পাথর আছে, যদি কোরআন হাদিসে পেয়ে থাকেন কোনো আপত্তি নাই, কিন্তু যদি না পান বুঝতে হবে এগুলা ভণ্ডামি ছাড়া কিছুই নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি বললেন শোনেন। হুজুর বললেন, ও সাহাবীরা শোনো, তাফাররাকাত বানু ইসরাঈল আলা 72 মিল্লাহ। বনি ইসরাইল সম্প্রদায়ের লোকেরা 72টা দলে বিভক্ত হয়ে গিয়েছিল। ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা 73টা দলে ভাগ হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার, সবগুলি দল জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, কেবলমাত্র শুধুমাত্র একটা দল জান্নাতে যাবে। কিলা মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করা হলো যেই দলটি জান্নাতে যাবে হে রাসূল তার পরিচয় বলে দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। যে আদর্শের উপরে, যে আমলের উপরে, যে মতের উপরে, যে পথের উপরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আছি, আমার সাহাবায়ে কেরাম যে আদর্শের উপর আছে ওই আদর্শিক কাতারটাই জান্নাতি কাতার। এবার আপনারা একটু জোরে সুরে বলতে হবে, সাহাবায়ে কেরাম মানুষকে সেজদা করেছেন? তাহলে যারা মানুষের পায়ে সেজদা দেয় স্পষ্ট বোঝা যায় এটা সাহাবীদের আদর্শের দল নয়, এটা শয়তানের আদর্শের দল। ইয়ামান থেকে সাহাবায়ে কেরাম হিজরত করে একটু ঘোরাফেরা করে আসলেন, ব্যবসায়িক কাজ করে এসেছেন। আল্লাহ রসুলকে ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার পায়ে সেজদা দিতে চাই। রসুল বললেন, কেন সেজদা দিতে চাও?
সেখানে গিয়ে আমরা দেখেছি ধর্মযাজক যারা, খ্রিস্টানদের পাদ্রী যারা, তাদেরকে খ্রিস্টান ধর্মাবলম্বীর পায়ে সেজদা দিচ্ছে। তা আপনিও তো আমাদের ধর্মগুরু, আমরা আপনার পায়ে সেজদা দিতে চাই। হুজুর বলেন, আমার ইন্তেকালের পরে তোমরা কি আমার কবরে সেজদা দিবে নাকি? বলে না, মোটেও দেব না। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করে বলেছেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ ইশতাদ্দা গযবুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আল্লাহ, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান, আল্লাহ তুমি আমার কবরটাকে এমন ভাস্কর্য বানিয়ে দিও না, এমন মূর্তি বানিয়ে দিও না, এমন ভাস্কর্য, এমন প্রতিমা তুমি বানিয়ে দিও না যার ইবাদত করা হবে। আল্লাহ তুমি আমার কবরটাকে ইবাদতের যোগ্য প্রতিমা বানিয়ে দিও না। আল্লাহর কাছে দোয়া করেছেন। এরপরে নবীজি বলেন, ইশতাদ্দা গযবুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদি নাসারাদের উপরে আল্লাহ পাকের ক্রোধ এটা মারাত্মক রূপ ধারণ করেছে। তার কারণ ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা, তারা তাদের নবীদের কবরগুলোকে সেজদার জায়গা বানিয়ে দিয়েছিল। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটু অ্যাডভান্স করে বলেন, ও সাহাবীরা শোনো, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লিগাইরিল্লাহ, এই পৃথিবীতে যদি আল্লাহ ছাড়া মানুষ হয়ে মানুষকে আমি কাউকে সেজদা করার হুকুম করতাম, লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, তাহলে পৃথিবীর নারীদেরকে বলতাম তারা যেন স্বামীর পায়ে সেজদা দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষাংশের মধ্যে বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দিয়া হাক্কা যাওজিহা, একটা নারী ততক্ষণ পর্যন্ত নিজের রবের হক আদায় করতে পারে না যতক্ষণ না পর্যন্ত সে নিজের স্বামীর হক না আদায় করে। সুবহানাল্লাহ। এই যে হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি, কি মনে হলো সাহাবায়ে কেরাম রাসূলকে সেজদা দিয়েছে? আল্লাহর নবী মানুষের সেজদা অ্যাকসেপ্ট করেছেন? তারা যখন ভণ্ড পীরের পায়ে সেজদা দেয়, মাজারে সেজদা দেয়, তখন আমরা যখন বাধা দেই, নিষেধ করি, কি বলে জানেন? তারা একটা ভিন্ন মাসালা বলে। তারা বলে, আমরা তো ইবাদতের সেজদা দেই না, আমরা তাজিমি সেজদা দেই। তাজিম মানে সম্মানের সেজদা দেই। আহারে, কি সম্মান পীরের! পায়খানা করে পানি নেয় না পীর। কথা বলে না কেন? আপনি বলবেন, হুজুর আপনি দেখছেন নাকি? আর বাবা, পায়খানা করে পানি নেয় না বুঝিয়েছি আপনাদেরকে, এটার রূপক অর্থ। মানে যার কাছে শরীয়তের কোনো বালাই নাই, যার কানে জায়েজ না জায়েজের কোনো ইলিম নাই, কথা বলতে হবে তো ভাই। এই জন্য বলেছি পায়খানা করে পানি নেয় না, এই কথার ব্যাখ্যাই চাই। যার কাছে শরীয়তের মাসালা নাই, নারীদের হাতে হাত রাখতেছে, নারীদের সাথে মুআনাকা মুসাফা করছে, এমনকি নারীরা পীর সাহেবের হাত ধরে চুম্বন করছে, পায়ে সেজদা পড়ে আছে, নারীদের হাতে, নারী মুরিদের পিঠে পীর সাহেব হাত বুলাইয়ে দিচ্ছে, এরপরে বুকের সাথে জাবরায় ধরে রাখতেছে। নাউজুবিল্লাহ জোরে বলুন। এমন এক ভণ্ড, চাঁদপুরের দিকে বাড়ি, কি যেন নাম, কিছুদিন আগে পুলিশে তাকে গ্রেফতার করেছিল, বেশ কিছুদিন অ্যারেস্ট ছিল। পাবলিক এমন পেদাইছে, হাত পা ভেঙে দিয়েছিল। কয়েকদিন আগে দেখি কোন ইউটিউবার বা সাংবাদিক তাকে প্রশ্ন করছে, আচ্ছা কোনো সুন্দরী মহিলা যদি আপনার চোখের সামনে পড়ে তো আপনি কি করবেন? সে বলছে, কেন, আমি এই সৌন্দর্যতা দেখে উপভোগ করব। আল্লাহর নিয়ামত এত সুন্দর, আল্লাহ সৃষ্টি বানাইছে, আমি দেখে দেখে উপভোগ করব। এ মানুষটা শয়তান। দেখেছেন আল্লাহ রসুল কি বললেন, হুজুর বললেন। যুবকরা আছেন তো নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চলার পথে যদি কোনো নারী কোনো পুরুষের চোখের সামনে পড়ে যায়, ওই পুরুষ যদি আল্লাহর ভয়ে চক্ষুকে নিম্নগামী করে, আল্লাহ তাআলা ওই পুরুষের অন্তরে ঈমানের স্বাদ পৌঁছায়া দেয়। কত মজার কথা এটা। নামাজে যাদের মন বসে না, এটা তাদের জন্য একটা বিরাট আমল। চোখের হেফাজত করেন, দেখবেন নামাজে মন বসবে। নামাজের মধ্যে অস্থিরতা কেন আসে? কারণ একটাই, চোখের হেফাজত হচ্ছে না। যুবকেরা, অনেকে আপনারা মনে মনে ভাবেন, হুজুর আমি তো জিনা ব্যভিচার করি না,
মনে রাখবেন, লজ্জাস্থানের জিনাকেই শুধু হাদিসে কোরআনে জিনা বলা হয়নি। চোখেরও জিনা আছে, কানেরও জিনা আছে, হাতেরও জিনা আছে, মনেরও জিনা আছে, পায়েরও জিনা আছে। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছি। অপারেটর ভাই, একটু সাউন্ড একবার বন্ধ হয়ে গেছে। এগুলো অপারেটর আছে? অপারেটর কি সাউন্ড কমাই দিয়ে চলে গেছে? মাইকের আওয়াজও কমে গেছে। তাড়াতাড়ি আসেন, কষ্ট করে ওয়াজ করা যাবে না, সামনে কমপক্ষে 150 মাহফিল আছে। এগুলো আওয়াজ দিয়ে রাখেন। এই যে স্টেজ মনিটর আওয়াজ দেন, আমার কথা বলতে কষ্ট হচ্ছে। নর্মাল কথা বলা যায় এরকম সাউন্ড দিয়ে রাখেন, ভেতর আওয়াজ দিয়ে রাখেন। স্টেজের এই যে মনিটরগুলোতে সাউন্ড দেন, মাঝখানে সাউন্ড হয়েছিল আবার বন্ধ হয়ে গেছে, ভিতর আওয়াজ দিয়ে রাখেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, থাকেন এখানে। সমস্যা হলে আমি ইশারা দেবো, সাথে সাথে ঠিক করে দেবেন ইনশাআল্লাহ। এখন ঠিক আছে না ভাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল আইনানি জিনাহুমান নাজরু, দুটা চোখের জিনা হচ্ছে চোখ দিয়ে পরনারীর সৌন্দর্যকে উপভোগ করা, তার দিকে তাকানো। ওয়াল উযুনানি জিনাহুমাল ইস্তিমা, দুই কানের জিনা হচ্ছে কান দিয়ে পরনারীর কথা শোনা। হাতের জিনা হচ্ছে নারীকে হাত দিয়ে স্পর্শ করা। পায়ের জিনা সেদিকে এগিয়ে যাওয়া। অন্তরে জিনা হচ্ছে বাজে কল্পনা করা। এটা টোটাল সম্পূর্ণরূপে হালাল না হারাম। স্কুলে কলেজে সহশিক্ষা যত জায়গায় হয়, সব জায়গায় জিনা ব্যভিচারের পরিবেশ আছে না নাই? এই জন্য এই দেশের আলেমরা সহশিক্ষার বিরুদ্ধে কথাবার্তা বলে। হেফাজতের 13 দফার দাবির মধ্যে এটা একটা অন্যতম দফা ছিল, নারী পুরুষের আলাদা কর্মসংস্থান, আলাদা শিক্ষাঙ্গন, পাঠদানকে ভিন্ন করতে হবে। তখন তারা কি বলেছিল জানেন? এই দেশের তথাকথিত নাস্তিক বুদ্ধিজীবীরা, এই হুজুররা নারীদের অধিকার চায় না। দেখেন, নারী অধিকারের নামে তারা কি চায় জানেন? তারা নারীদের অধিকারের নামে চায় যে আমি বসবো এক চেয়ারে আর আপনার বউ বসবে আরেক চেয়ারে, যাতে করে দৈনিক দেখা সাক্ষাৎ হয়, শরীরটা একটু তাজা থাকে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এগুলো তো আসলে চরিত্রবান নয়, এগুলো সব লম্পট বদমাস। যদিও নারী অধিকারের কথা বলে এরা, যে আমরা নারী অধিকার নিয়ে কাজ করি, এদের ব্যক্তি জীবন যদি আপনি একটুখানি দেখেন, এদের জীবনে এরা এত বেশি নারী লোভী, এরা এত বেশি, এই যে 71 টেলিভিশনে কয়েকটা সাংবাদিকের ব্যাপারে গত 2-1 বছর আগে কত কিছু লেখালেখি হলো। ওরা সব সময় টেলিভিশনে বসে নারীবাদ, 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 নারী অধিকার, নারী অধিকার, নারী ক্ষমতায়ন, নারী ক্ষমতায়ন, নারী পুরুষের সমান অধিকার স্লোগান। মানে কথায় কথায় নারী, এখানে নারী সেখানে নারী। ব্যক্তি চরিত্রে দেখা গেল অসংখ্য নারীদের সাথে তার অবৈধ সম্পর্ক। যারা নারীবাদ বলে চিৎকার চেঁচামেচি করে, এগুলোর একটারও চরিত্রে বালাই নাই। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এরাই বলেছে আহারে হুজুররা নারীদের অধিকার চায় না। আমি বলি আহারে, এই পৃথিবীতে আলেমরায় রসুলের ওয়ারিশ হয়ে নারীদের পক্ষে সবচেয়ে বড় দামি দামি কথাগুলো বলেছে। এই সমাজে নারীদের পক্ষে, মা বোনদের পক্ষে ইসলামের চেয়ে জোরালো ভূমিকা আর কেউ রাখতে পারে নাই। ঠিক কিনা ভাই? জোরে বলেন। অথচ আমাদেরকে তারা বানিয়েছে নারীদের বিরুদ্ধে। আমরা কোন নারীদের বিরুদ্ধে? হ্যাঁ, আমরা এক শ্রেণীর নারীদের বিরুদ্ধে। তারা কারা? যারা নারী হওয়ার পরেও, মায়ের মর্যাদা পাওয়ার পরেও তারা মা জাতিকে কলঙ্কিত করেছে। যারা নারী হয়ে বলেছে সাইনবোর্ড নিয়ে, দেহ আমার সিদ্ধান্ত আমার। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, যে মহিলা বলবে না দেহ আমার সিদ্ধান্ত আমার, তাকে কি আমার রেসপেক্ট করার খুব দরকার? যে বলবে রাত 12টার পরে পুরুষ ঘরের বাহিরে থাকতে পারলে আমি নারী কেন পারবো না, তাকে সম্মান করার আমার খুব দরকার আছে। যে নারী পুরুষের মতো গা ধাক্কাধাক্কি করে ঠেলাঠেলি করে আমার সামনে আসবে, তার সাথে কি সুন্দর আচরণ করে ভালো করে কথা বলা, এটাকে আমার খুব দায়িত্ব। আমার কোনো প্রয়োজন আছে ভাই? হেফাজতের প্রোগ্রামের সময় 2013 সালে, কথাগুলো অনেক পুরাতন বলতে হচ্ছে এখন কেন জানেন?
কারণ এই এতগুলা বছর তো স্বৈরাচারে আমাদেরকে কথা বলতে দেয় নাই, ঠিক কিনা বলেন? ওই এক নারী সাংবাদিক হেফাজতে সমাবেশে গেছে আলেমুল আমাদের সাক্ষাৎকার নেওয়ার জন্য। আলেমরা এর সাথে কোনো কথাবার্তা বলে নাই, যেটা আপনার সাথে আমরা কি কথাবার্তা বলবো? বেকানা মহিলা, মাথায় কাপড় চাপড় নাই, শরীরে কাপড় চাপড় নাই, সে গেছে সাংবাদিক কথা বলতে, আলেমরা কথা বলে নাই। ওরে বাপরে, কি চেতনা! এমন চেতনা জাগ্রত হলো, পরের দিন পত্রিকায় মোটা দাগে লিখে দিল এরা সব নারী বিদ্বেষী, সাংবাদিককে অপমান করেছে, নারী জাতকে অপমান করেছে। আরে বেটা, কোনো নারীকে আলেমরা অসম্মান করে নাই, বরং নারী নামক হিজড়া যারা, কথা বলেন, নারী নামক আধা পুরুষ আধা নারী, এগুলা কি নারী না পুরুষ চিনতেও 10 মিনিট লাগে, ঠিক কিনা বলেন? ওই যে একজন বলছে মর্দা মহিলা, এই মর্দা তথাকথিত মর্দা মহিলাদেরকে আলেমরা রেসপেক্ট করে নাই, সম্মান করে নাই। আলেমদের কাছে নারীদের বিরাট সম্মান, আলেমদের কাছে নারীরা সবচেয়ে বেশি সম্মানিত, কসম আল্লাহ। আচ্ছা, আপনাদেরকে বুঝাবার জন্য বলি, আপনারা মেহেরবানি করে জবাব দিয়ে বলেন তো, স্বর্ণ অলংকার এটা কি যেখানে সেখানে ফেলে রাখেন আপনারা? কোথায় রাখেন? সিন্ধুকে। ওপেন না তালা দিয়া? তালা দিয়ে রাখেন। তার চাবি রাস্তায় ফেলে রাখেন না, দিয়েছেন তালা, রাখছেন সিন্ধুকে, চাবিটাও গোপন করে রাখছেন। কেন? ওর একটা দাম আপনার কাছে আছে, মূল্য আছে। আলেম ওলামা পীর বুজুর্গদের কাছে তাদের মা, তাদের মেয়ে, তাদের স্ত্রী আপনার কাছে স্বর্ণ যেমন মূল্যবান, আমার কাছে আমার স্ত্রী, আমার কন্যার মর্তবা কোটি কোটি স্বর্ণের চাইতে বেশি মূল্যবান। এই জন্য আমি আমার মা বোনদেরকে আগলায় রাখি, পর্দায় রাখি। আপনি আপনার বউকে বেপর্দায় কেন রাখেন? কারণ আপনার বউয়ের চারানা মূল্য আপনার কাছে নেই। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? যদি আপনার কাছে আপনার স্ত্রীর দাম থাকতো, মূল্য থাকতো, যদি আপনার মেয়ের মূল্য আপনার কাছে থাকতো, সিন্ধুকে টাকা যেমন আপনি লুকায় রাখেন, মেয়েটাকে আপনি পর্দার আড়ালে রাখতেন, স্ত্রীকে পর্দায় রাখতেন। কারণ আপনার স্ত্রী, আপনার মেয়েটা যখন, আপনার বোন যখন রাস্তায় চলে, সমাজের মধ্যে শুধুমাত্র খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি মতো আল্লাহর ওলিরা বসবাস করে না, এই সমাজের মধ্যে শাহরিয়ার কবিরদের মতো বদমাশরাও বসবাস করে, ঠিক কিনা বলেন? সমাজের মধ্যে শুধু আলেম ওলামা পীর বুজুর্গ থাকে না, বরং শিক্ষক পরিমলের মতো ধর্ষক হয়ে সমাজের মধ্যে থাকে, শত শত সেঞ্চুরি করে, নারীদেরকে ধর্ষণ করে, এমন লম্পট বদমাশ সমাজে আছে না নাই? তাহলে আপনি কোন জ্ঞানে, কোন আকলে, কোন মেজাজে আপনার সুন্দরী মেয়েটাকে আপনি একাকী ছেড়ে দিয়েছেন, সালোয়ার কামিজ পরাইয়া বিনা পর্দায়? কার সাথে ছেড়ে দিয়েছেন? শিক্ষা সফরের নামে আপনি আপনার মেয়েটাকে কক্সবাজার পাঠিয়ে দিয়েছেন পুরুষ গার্জিয়ান ছাড়া, ঠিক কিনা বলেন? আপনি যে বাস ভর্তি ছেলে আর মেয়েকে পাঠিয়ে দিলেন খাগড়াছড়ি, বান্দরবান পাহাড়ে, চিন্তা করলেন না আপনার মেয়েটা যুবতী, আপনার কাছে আল্লাহর দেওয়া বড় একটা আমানত। আপনি যে আপনার মেয়েটাকে শিক্ষা সফরের নামে শীতের কালে বাস ভর্তি যুবক যুবতী, তরুণ তরুণী, যাদের জৈবিক চাহিদা এতটাই বেশি, তাদের গায়ে মাত্র যৌবন এসেছে, শয়তান মানুষের রন্ধে রন্ধে বসে আছে, ঠিক কিনা জোরে কন? আপনি পাঠিয়ে দিয়েছেন তার কক্সবাজারে শিক্ষা সফরের নামে। এটা কিসের শিক্ষা? তাকে পাঠিয়ে দিয়েছেন বান্দরবানে কিসের শিক্ষা নেওয়ার জন্য? যদি আপনার সন্তানকে প্রকৃতি দেখাতে মনে চায়, আপনি বাবা আছেন, নিজ দায়িত্বে কন্যাকে নিয়ে যান পর্দার সাথে। আপনি স্বামী আছেন, নিজের স্ত্রীকে পর্দার সাথে নিয়ে যান। আপনার মেয়েটাকে নিজে দায়িত্ব নিয়ে যান। আপনি বড় ভাই আছেন, আপনার বোনটাকে পর্দা সহকারে নিয়ে যান। আপনার বোনের নিরাপত্তা ভাই হিসেবে আপনি যেভাবে দেখবেন, আপনি স্বামী হিসেবে আপনার স্ত্রীর পর্দাটা, তার নিরাপত্তা যেভাবে দেখবেন, আপনি বাবা হিসেবে আপনার কন্যার নিরাপত্তা যেভাবে দেখবেন, স্কুলের শিক্ষক, কলেজের প্রিন্সিপাল আল্লাহর কসম তার 10 ভাগে 1 ভাগও দেখবে না। বরং মাঝে মাঝে দেখা যায় ডিজে গান বাজাচ্ছে বাসে, বাসের মধ্যে কলেজের মেয়েরা, হাই স্কুলের মেয়েরা নাচতেছে, সাথে সাথে কলেজের টিচারও নাচতেছে। আশ্চর্য ব্যাপার। টিচার না পিতৃ সমতুল্য, বাবা সমতুল্য শিক্ষক, কন্যা সমতুল্য,
ছাত্রীর সাথে তারা কেমনে ডিজে গান বাজায় নাচে। কসম আল্লাহর, এ শিক্ষক নয়, এটা ভণ্ড লম্পট বদমাস। এই লম্পট এবং বদমাসদের হাতে শিক্ষা সফরের নামে মেয়েকে ছেড়ে দিচ্ছেন। লজ্জা হয় না আপনার? শরম হয় না আপনার? শরম হওয়া উচিত। আমার মনে আছে বান্দরবান হিলটেক্স এলাকায় আমার মাহফিল, কর্তৃপক্ষ আমাকে বললেন, হুজুর বান্দরবান যেহেতু এসেছেন তখন আপনাকে একটু পাহাড় পর্বত ঘুরায় দেখায়। এরপর ওরা আমাকে নিয়ে গেল নীলাচল, পাহাড়ের উপরে নিয়ে গেছে। সেখানে দেখি শিক্ষা সফরে গাড়ি আসছে, এক ঝাঁক মেয়ে নামছে বাস থেকে, ছেলেরাও নামছে। একটা মাত্র বুড়া শিক্ষক, হাতের মধ্যে একটা হ্যান্ড মাইক নেওয়া এদেরকে কন্ট্রোল করার জন্য। আমি দেখলাম গাড়ি থেকে নামার পরে জোড়ায় জোড়ায় এক একজন এদিকে যায়, একদল এদিকে যায়, একদল নিচে যায়, সমানে ছবি তুলতেছে। মোটামুটি বেশ কিছুক্ষণ পরে সন্ধ্যা ঘনায় আসতেছে, টিচার অ্যানাউন্স করছে, এই মেয়েরা তাড়াতাড়ি গাড়িতে ওঠো, এই ছেলেরা তাড়াতাড়ি গাড়িতে ওঠো। কে শোনে কার কথা? যুগল যুগল বসে আছে পার্কের এই কোনায়, এখানে সেখানে, পাহাড়ের এখানে সেখানে। আমি সেদিন এই দৃশ্য দেখার পরে আমার ইমানের দায়িত্ব মনে করেছি, যত জায়গায় আমি ওয়াজে যাব, আল্লাহ যদি আমাকে মনে করায় দেন, আমি এই শিক্ষা সফরের নামক জিনা বেবিচার সফরের ব্যাপারে আমি গার্জিয়ানদেরকে সচেতন করেই ছাড়বো ইনশাআল্লাহ। যত ভাইয়েরা এখানে মাহফিলে এসেছেন, স্কুল থেকে, কলেজ থেকে, বিশ্ববিদ্যালয় থেকে, পুরুষ যারা, তারা সফরে যাক, অসুবিধা নাই, ঠিক কিনা বলেন? কিন্তু একসাথে নারী আর পুরুষ সফরে যাবে, আপনি আপনার যুবতী মেয়েটাকে আপনি ছাড়তে পারেন না। যদি আপনি ছাড়েন তাহলে আপনি আপনার সন্তানের জিনা বেবিচার দায় আপনাকে গ্রহণ করতে হবে। কথা কি করতে খুব কষ্ট লাগতেছে ভাই? সাধারণত ওয়াজ মাহফিল এগুলো আলোচনা হয় না, এগুলা মানুষ শুনে অভ্যস্তও না। মানুষ শুনে অভ্যস্ত হচ্ছে ওই একেবারে কাল্পনিক কাহিনী, সাপে ব্যাঙ খাইছে, ব্যাঙে লাভ দিছে, এরপরে বেগুন আল্লাহর ওলি হয়ে লাভ শুরু করছে, এগুলা শুনে মানুষ অভ্যস্ত। কিন্তু জীবন পরিবর্তনের জন্য এই কথাগুলো যে কতটা জরুরি এটা নিয়ে আলোচনা হয় না। সচেতন গার্জিয়ানদেরকে বলছি, গার্জিয়ানরা একটু কান খুলে শোনেন। আজকে এই মাহফিলতে ওয়াদা করবেন, শিক্ষা সফরের নামে আমি আমার মেয়েকে কোনোদিন পরপুরুষের হাতে ছেড়ে দেব না। রাজি আছেন? হাত তোলেন, হাত ওয়াদা করেন আল্লাহর কাছে। আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত কথাগুলো স্মরণ রাখার তৌফিক আমাদের দান করেন। জোরে কোন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াখলুওয়ান্না রাজুলুম বিইমরাতিন ইল্লা সালিসুহুমা শাইতান। নারী আর পুরুষ যেন একাকিত্বে নির্জনে নিরিবিলি কোথাও না বসে, হারাম করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিষেধ করে দিয়েছেন। এই অপারেটর ভাই, এই বক্সটাতে আওয়াজ হয় না, একটু দেখেন তো বাম পাশ থেকে, বা একটু পিছায় দাঁড়ান, বসে না, আওয়াজটা যেন আমি পাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াখলুওয়ান্না রাজুলুম বিইমরাতিন ইল্লা সালিসুহুমা শাইতান। একাকী কোনো একটা জায়গায়, কোনো একটা ঘরে হোক, পার্কে হোক, যে কোনো জায়গায় ছেলে এবং মেয়ে, অবিবাহিত ছেলে মেয়ে, তারা যদি গায়রে মাহরাম হয় তাহলে তারা যেন নিরিবিলি এক জায়গায় কোনোদিন না বসে। একাকিত্বে যদি তারা দুইজনে বসে তাহলে কি হবে শোনেন, ইল্লা সালিসুহুমা শাইতান, তারা আর দুজন থাকবে না, মাঝখান দিয়ে একজনে ঢুকবে। কে ঢুকবে? নারী পুরুষ একা থাকতে পারে না, মাঝখান দিয়ে শয়তান ঢুকে। এই শয়তান ততক্ষণ পর্যন্ত এদের পিছু ছাড়বে না যতক্ষণ এদেরকে জিনা বেবিচারে মুবতালা না করবে, ততক্ষণ পিছ ছাড়বে না। সুতরাং এখানে আরেকটা সতর্কীকরণ কথা বলে দেই, আমরা আমাদের মেয়েদেরকে লেখাপড়া করাবার সময়, হাই স্কুলে মেয়েটা পড়ে, প্রাইমারি লেভেল শেষ করেছে, ইন্টারমিডিয়েটে পড়ে, এরপরে সে কি করে দেখেন, প্রাইভেট পড়াবার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক টিচার বাসায় তাকে নিয়োগ দিয়েছে। একটা যুবক ছেলের কাছে নিজের যুবতী মেয়েটাকে ছেড়ে দিয়েছে, এক রুমে বসিয়ে দিয়েছে প্রাইভেট পড়াবার জন্য। গার্জিয়ান কত বড় বেআকল, কত বড় নাদান! প্রাইভেট পড়াবার দায়িত্ব দিয়ে বলে, স্যার আমার মেয়ের দিকে একটু বিশেষভাবে দৃষ্টি দিয়েন আপনি। আহারে, শিয়ালের কাছে মুরগি বাগি দিয়ে ওয়াজ করতেছে, আমার মুরগির পুরো নিরাপত্তা আপনার হাতে জনাব শিয়াল সাহেব। কথা বলেন, মুরগির সামনে, আপনার শিয়ালের সামনে মুরগিটা দিয়া আপনি হচ্ছেন
বাড়ির মালিক, গৃহস্থ। আপনি শিয়ালকে কি বললেন? শিয়াল মহোদয়, আমার এই মুরগিটা আপনার সামনে দিলাম, খুব যত্ন সহকারে রাখবেন। কি বলেন? শিয়াল এমন আমল করবে যে এর অস্তিত্ব খুঁজে পাবেন না একটু পরে, ঠিক কিনা বলেন? যে গার্জিয়ান তার যুবতী মেয়েটাকে আরেকটা যুবক পুরুষের কাছে ন্যস্ত করে একটা রুমের মধ্যে ছেড়ে দিয়েছে, টিচার বানায়া, আপনি প্রথমত শরীয়ত লঙ্ঘন করেছেন। আপনার মেয়ে যদি কোনো অখরাঞ্জ করে, আপনার অন্যায় করে, এই দায়িত্বভার আপনাকেই গ্রহণ করতে হবে। আল্লাহ নবী এই ব্যাপারে কি বলেছেন শোনেন। আল্লাহর হাবিব বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। জেনে রেখো, শুধুমাত্র আলেমরাই দায়িত্বশীল নয়, যত মানুষ তোমরা আছো প্রত্যেকেই কিন্তু দায়িত্বশীল। আর কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে আপন আপন দায়িত্বের ব্যাপারে আল্লাহর আদালতে জবাবদিহিতা করতে হবে। ইমাম সাহেবকে তার মুক্তাদির ব্যাপারে জবাব দিতে হবে, বক্তাকে তার শ্রোতার ব্যাপারে জবাবদিহিতা করতে হবে, বাবাকে তার সন্তানদের ব্যাপারে, স্বামীকে তার স্ত্রীর ব্যাপারে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। সুতরাং আমাদের দায়িত্ব কোরআন সুন্নাহ অনুযায়ী যেন পালন করতে পারে, আল্লাহ যেন তৌফিক দান করে, জোরে কোন আমিন। আমরা এই ধরনের অন্যায়ের সাথে জড়াবো না, আমরা বলি ইনশাআল্লাহ। আচ্ছা, আল্লাহর নবীর এই হাদিসগুলা যেগুলো আমি বললাম, এগুলা কি মানতে আমাদের কোনো অসুবিধা আছে ভাই? জোরে বলেন, অসুবিধা আছে? রসুলের কথা কিভাবে মানতে হয় ছোট্ট একটা ঘটনার মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করছি। রসুলের একজন বিখ্যাত সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখতে তিনি কালো মানুষ ছিলেন, খাটো মানুষ ছিলেন, বেটে মানুষ ছিলেন, অসুন্দর ছিলেন। এই জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রসুলের সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতে যে হুরের বর্ণনা আপনি দিয়েছেন, কোরআনে যে বর্ণনা আছে, আল্লাহ সূরা আর রহমানে জান্নাতে যে হুরের বর্ণনা দিয়েছেন, আমি জুলাইবিব যদি জান্নাতে যাই, ওই সমস্ত হুর কি আল্লাহ আমার জন্য বরাদ্দ রেখেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের মাধ্যমে তার মনোভাব বুঝতে পারলেন। আল্লাহর হাবিব তাকে জিজ্ঞেস করলেন, ও জুলাইবিব, তুমি বিবাহ কি করতে চাও নাকি? জুলাইবিব বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিবাহের প্রয়োজন তো আমার আছে, কিন্তু আমার মতো কালো মানুষকে কে বিবাহ করবে? এমন কোন গার্জিয়ান আছে যে তার মেয়েটাকে আমার মতো একজন অযোগ্য ব্যক্তি, আমি দেখতে কালো, গায়ের কোনো লাবণ্য বলতে কিছুই নাই, আমার সাথে মেয়ে বিবাহ দিবে, এমন তো গার্জিয়ান নাই। এরপর থেকে আল্লাহর নবী তার দায়িত্ব গ্রহণ করলেন। আনসারী সাহাবীদের বাড়িতে বাড়িতে খবর লাগাতে থাকলেন, খোঁজ খবর নিতে থাকলেন, কার ঘরে বিবাহের উপযুক্ত মেয়ে আছে, তার ঘরে বিবাহের জন্য নবীজি পয়গাম পেশ করবেন। খোঁজখবর নিতে নিতে জানতে পারলেন একজন আনসারী সাহাবী আছে মদিনা, যার মেয়ে বিবাহের উপযুক্ত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাকলেন, ডেকে বললেন, আল্লাহর বান্দা, তোমার ঘরে মেয়ে আছে? বলে, হ্যাঁ, উপযুক্ত মেয়ে আছে। মেয়েকে বিবাহ দিবে না? নিশ্চয়ই দেব। হুজুর বললেন, আমি তোমার মেয়ের বিবাহের পয়গাম পেশ করলাম। এ কথা শুনে সাহাবী আনন্দে আত্মহারা হয়ে গেছে, মনে করেছে আল্লাহর নবী নিজের বিবাহের পয়গাম দিয়েছে। সাহাবী আনন্দে আত্মহারা হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এর তো পরম সৌভাগ্যের ব্যাপার, আপনি আমার মেয়ের বিবাহের পয়গাম পাঠিয়েছেন। হুজুর বললেন, শোনো, এটা আমার ব্যক্তিগত নয়, নিজের জন্য নয়, বিবাহের পয়গাম তোমার কাছে পেশ করেছি আমার সাহাবী জুলাইবিবের জন্য। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা শুনে তার মনটা খারাপ হয়ে গেল, কারণ জুলাইবিবের ব্যাপারে তারা অবগত ছিলেন। জুলাইবিব দেখতে তেমন সুন্দর ছিলেন না, কালো মানুষ, আবার খাটো মানুষ। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ঘরে স্ত্রী কন্যার সাথে একটু পরামর্শ করি, তারা কি বলে এটা আপনাকে জানায়। হুজুর বলেন, ঠিক আছে, তুমি যাও। তিনি বাড়ি গেলেন। বাড়ি যাওয়ার পরে স্ত্রীকে একান্তে ডাকলেন, মেয়েকে ডাকেন নাই। মেয়েকে না ডেকে শুধু স্ত্রীকে বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মেয়ের জন্য বিবাহের পয়গাম পাঠিয়েছে। এই কথা শুনে উনিও আনন্দে আত্মহারা হয়ে গেছে যে আমার মেয়ের জন্য আল্লাহর নবী বিবাহের পয়গাম পাঠিয়েছে, তা আমাদের পরম সৌভাগ্যের ব্যাপার। সুবহানাল্লাহ। তিনি বললেন, একটু আস্তে, এত বেশি খুশি হওয়ার কোনো কারণ নাই। রাসূল বিবাহের পয়গাম পাঠিয়েছেন, তবে নিজের জন্য নয়, বিবাহের পয়গাম পাঠিয়েছেন তার সাথী, তার সাহাবী জুলাইবিবের জন্য।
জুলাইবিব সম্পর্কে তিনি আগে থেকে অবগত ছিলেন। তিনি তার নামটা শোনা মাত্র মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সুন্দরী মেয়ের জন্য এমন একটা পাত্র সিলেক্ট করলেন। আপনি এক কাজ করেন, রসুলের কাছে গিয়া এই প্রস্তাবটা প্রত্যাখ্যান করে দিয়ে আসেন। এবার সাহাবী ঘর থেকে বের হচ্ছেন, নবীজির কাছে গিয়ে বিবাহের প্রস্তাবটা প্রত্যাখ্যান করে দিয়ে আসবেন। এমন সময় মেয়ে ঘরের আড়াল থেকে সব কথোপকথন শুনে ফেলেছে। বাবাকে ডাক দিয়ে বলে, আব্বা জান একটু দাঁড়ান, কার প্রস্তাব প্রত্যাখ্যান করতে চাচ্ছেন? আপনি যে কথা বলেছেন এতক্ষণ পর্যন্ত সব কথা কিন্তু আমি শুনেছি। কার প্রস্তাব প্রত্যাখ্যান করছেন? আপনি কি জানেন না আল্লাহ কোরআনে কি বলেছেন? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আমি আল্লাহ এবং আমার রসুল যদি কোনো ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলি, তাহলে এই পৃথিবীর কোনো ইমানদার নারী পুরুষের অধিকার নাই ওই সিদ্ধান্তের মধ্যে নিজের পক্ষ থেকে কোনো মতামত ব্যক্ত করার। যদি কোনো ব্যক্তি মাইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, আমি আল্লাহ এবং আমার রসুলের সিদ্ধান্তের বাহিরে চলে যায়, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সেই ব্যক্তি সুস্পষ্ট গোমরা হয়ে যাবে। আপনি কি আল্লাহ পাকের সম্পর্কে জানেন না? আপনি আল্লাহ রসুলের কাছে গিয়া বলবেন, হে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে প্রস্তাব জুলাইবিবের পক্ষ থেকে আপনি দিয়েছেন, আমার মেয়ে হাসি মুখে আপনার দেওয়া প্রস্তাব মেনে নিয়েছে। যুবকেরা, মায়েরা, বোনেরা, একটু আন্দাজ করতে পেরেছেন? জেনে শুনে নিজের সমস্ত ইচ্ছাকে, পছন্দকে কোরবান করে দিয়েছে আল্লাহর নবীর সিদ্ধান্তের সামনে। আল্লাহু আকবার। ইমানদার মুমিন মুসলমানের চিন্তা চেতনা এমনই হওয়া উচিত। ইমানদার বান্দা বান্দিদের চিন্তা চেতনা এমনই হওয়া উচিত। আমার আল্লাহ যা বলেছেন, আমার রসুল যা বলেছেন, তার উপর আমার কোনো সে নাই, আমার কোনো বক্তব্য নাই, আমার কোনো মতামত নাই। আমার আল্লাহ যা বলেছেন, আল্লাহ রসুল যা বলেছেন, সেটাই চূড়ান্ত। কথা বলেন ঠিক কিনা? যদি এই কথাগুলো অন্তর থেকে ধারণ করে থাকেন, আল্লাহর নবী কবরে সেজদা দেওয়া হারাম করেছেন, মাজারে চাওয়া হারাম করেছেন, পীরের পায়ে সেজদা দেওয়া হারাম, পীরের নামে মান্নত করা হারাম। মান্নত যদি করতে মনে চায় তো আল্লাহর নামে করেন। দান যদি করতে মনে চায় এতিমখানায় দান করেন, বিধবাকে দান করেন, ঋণগ্রস্ত ব্যক্তিকে দান করেন, দিন মজুরকে দান করেন, কুলি মজুর ঠেলাওয়ালাকে দান করেন, বেশি ফায়দা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাই আলাল আরমিলাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। কোনো বিধবা আর এতিমকে কেউ সাহায্য করে, আল্লাহ তাআলা ব্যক্তিকে মুজাহিদের সওয়াব তার আমলনামায় লিখে দেন। এখানে দান করেন, দানের তো খাত আছে, এগুলা বাদ দিয়ে আপনি যেখানে সেখানে দান করছেন না, করবেন না। সন্তানাদি হয় না, আল্লাহর কাছে চান, দোয়া করেন। কেন আপনি কবরওয়ালার কাছে সন্তান চাচ্ছেন? কবরওয়ালার দেওয়ার কোনো ক্ষমতা আছে? দেওয়ার একমাত্র মালিককে। আমি রমজান কেন্দ্রিক একটা বই লিখেছি, আলহামদুলিল্লাহ বলেন। রমজানের মাসালা মাসাইল নিয়ে লোকেরা আমাদের প্রচুর পরিমাণে প্রশ্ন করেন, সারা বছর বিশেষ করে রমজানে বেশি প্রশ্ন করেন। আমার মা বোনেরা প্রচুর পরিমাণ আমাদের সাথে যোগাযোগ করেন। তাদের প্রাকৃতিক একটা ব্যাপার আছে, মিন্সের ব্যাপার থাকে, কোন সময় রোজা রাখবে, কখন থেকে ভাঙবে, ঠিক না ভাই? এই ডিটেলস অনেকে জানতে চান। এরপরে রমজান মাসে রোজা রাখার পরে গুলে খাবার খেয়ে ফেলেছে, অজু করতে গিয়ে নাক দিয়ে মুখ দিয়ে পানি ঢুকে গেছে, এরপরে স্প্রে সেন্ট রমজান মাসে রোজা রেখে ব্যবহার করতে পারবে কিনা, নানা মাসালা জানা দরকার আছে না ভাই? সব ডিটেলস এখানে আছে। এই বইয়ের শেষ প্রান্তে আমি ওই মাসালাগুলো দিয়ে দিয়েছি, আমলগুলা। সন্তান না হলে কি আমল করবেন? ঋণগ্রস্ত হয়েছেন, কি আমল করবেন? কিছু আমল আছে যেগুলো করলে আল্লাহ ঋণের বোঝা হালকা বানায় দেন। এমন কিছু দোয়া আছে যে দোয়াগুলো পাঠ করলে আল্লাহ তাআলা মনের সমস্ত অশান্তি দূর করে দেয়। সুবহানাল্লাহ কোন। যদি সুযোগ হয়, সন্তানাদি হয় না, কিছু আমল আছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এবং আল্লাহর
মাহবুব পিয়ারা বান্দারা কোরআন সুন্নাহ থেকে ইস্তিমবাদ করে কিছু মাসালা বের করেছেন, কিছু আমাল বের করেছেন। নবী রাসূলের বাচ্চা কাচ্চা না হলে তারা আল্লাহর কাছে কি দোয়া করেছেন, জাকারিয়া আলাইহিস সালাম কি দোয়া করেছিলেন, এগুলো আমল করেন। এখানে লেখা আছে, যদি সুযোগ হয় মোনাজাত হয়ে যাওয়ার পরে আপনারা, আমাদের ড্রাইভার সাহেব আছেন, গাড়ি থেকে সংগ্রহ করতে পারবেন কিতাবগুলো, খাদেম সাহেব আছে, তার সাথেও আপনারা যোগাযোগ করে কিতাবটা সংগ্রহ করতে পারবেন। হাদিয়া মাত্র 100 টাকা হাদিয়া। সুযোগ হলে আপনারা এই কিতাবগুলো গ্রহণ করেন, কারণ ওয়াজে কিছু আমল বলে মনে থাকে না, লিখিত না থাকলে আমল মনে থাকে না। এই জন্য প্রত্যেকটা মুমিন মুসলমান ভাইদের ঘরে ছোট্ট একটা লাইব্রেরি থাকা দরকার, ঠিক না ভাই? কোরআন থাকা দরকার, কোরআনের বাংলা তর্জমা থাকা উচিত। আমি তো বলেছি আপনার কাছে কোষ্ঠী পাথর আছে, আপনার কাছে কোষ্ঠী পাথর থাকার পরে কোন ভণ্ড আপনাকে ভুল পথে পরিচালিত করবে এই সাহস কার আছে? কথা বলেন। আপনাকে কেন বিভ্রান্ত করবে? আপনার কাছে তো সঠিক পথের রাস্তা আছে, আছে না ভাই? আপনি কেন বিভ্রান্ত হচ্ছেন? কেন একজন ভণ্ডের কথায় আপনি ঈমান ধ্বংস করে ফেলছেন? জাহান্নামের রাস্তা আপনি কেন পরিষ্কার করছেন? আল্লাহ তাআলা কথাগুলো বুঝার তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারাকে সুন্নাহ করেছেন, মনে রাখবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা। আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে প্রথমে নিষেধ করেছিলাম, কিন্তু এখন থেকে তোমরা কবর জিয়ারত করো, কারণ কবর জিয়ারত করলে মৃত্যুর কথা স্মরণ হয়ে যায়। আল্লাহ আমাদেরকে কবর আযাব থেকে রক্ষা করো, আমার মা বোনদেরকে তুমি হেফাজত করো। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকিখানা আসবে সবার দ্বারে সবার জানা। মসজিদের ওই পালকিখানা আসবে সবার দ্বারে সবার জানা। বড়ই পাতার গরম পানি গোসল দিবে তোমায় সব জনা। গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে মনা। গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে মনা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবর আযাব থেকে হেফাজত করেন। মনে রাখবেন,